নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার দুলাল ঠাকুর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দুলাল ঠাকুরের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার করতোয়াপাড়া গ্রামে। তিনি স্থায়ীভাবে একজন আধ্যাত্মিক সাধক বা কীর্তনিয়া হিসাবে পরিচিত। তিনি নিজ এলাকায় মহাতীর্থ করতোয়াপাড়া শ্রী শ্রী জয়মা কালী মন্দির তৈরি করেছেন এবং পরিচালনা করেন এবং এর সভাপতির দায়িত্বও নিয়েছেন তিনি মূলত শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী কালীমাতার উপাসক হিসাবে নিজেকে পরিচয় দেন। দেশের বিভিন্ন প্রান্তে যেমন কিশোরগঞ্জ, গাইবান্ধা ও পার্শ্ববর্তী এলাকা তার অনেক অনুসারী ও ভক্ত রয়েছে। ভক্তদের কাছে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে পরিচিত এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন সময় যজ্ঞ, অষ্টকালীন লীলা কীর্তন এবং বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া পাড়া গ্রামে অবস্থিত করতোয়া নদীতে এই অলৌকিক খিচুড়ি উত্তোলন অনুষ্ঠিত হয়। দুলাল ঠাকুর তার ভক্তদের উপস্থিতিতে নদীর পানিতে নেমে খালি হাতে বা নির্দিষ্ট পাত্রের সাহায্যে গরম খিচুড়ি তুলে আনেন বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বিভিন্ন ভিডিও প্রচার হতে দেখা যায়। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য জামায়াত হয়। অনেক ভক্ত বিশ্বাস করে এটি তার আধ্যাত্মিক শক্তির বহিঃপ্রকাশ। উত্তোলিত এই খিচুড়িকে তারা প্রসাদ হিসাবে গ্রহণ করে। এটি হয় প্রতি বছরের 22শে বৈশাখ অনুষ্ঠানটি করে থাকে। এখানে রয়েছে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির এবং অনেকগুলো শিবলিঙ্গ এখানে অবস্থিত রয়েছে এবং এই মন্দিরের এক সাইডে তারা দুলাল ঠাকুর তার পরিবার নিয়ে বসবাস করে এবং অপর সাইডে শুধু মন্দির, সব দেবদেবতা দিয়ে ভর্তি থাকে এবং এখানে কিছু ভক্ত আছে তাদের নতুন দোকান বা গাড়ি ক্রয় করে সেগুলো এখানে উদ্বোধন করে যায় এবং তার প্লেট নাম্বার, দোকানের নাম এখানে সাজায় সাজায় রেখে দিয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মা জগদ্ধাত্রী, জগৎজননী কালী মা। এখানেও একজন মানুষ করেছে। তারপরে রয়েছে বিভিন্ন মন্দির, রাধাকৃষ্ণর মন্দির এখানে রয়েছে। বিভিন্ন প্রকার দেবদেবীর মূর্তি এখানে সাজানো আছে, আপনারা দেখতেই থাকুন। মিলন ইয়ে করতেছে তো দেখে একাদশী এরকম কথা হলো মিলন। আজকে তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।